এখন যদি একটু ব্লাড দিতে গিয়ে ভয় পাই তাহলে কিভাবে হবে? জীবনই তো চলে গেল মানুষের। হঠাৎ করে দুর্ঘটনা, আর বাসা থাকতে পারেনি, ছুটে চলে আসছি রক্ত দেওয়ার জন্য। আসলে ভয় পাওয়ার তো কিছু নেই না আল্লাহর রহমতে, কারণ এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এটা তো দেখতেই আছেন আকস্মিক। এটা কিন্তু আসলে বলা যায় না আল্লাহ কার উপরে কখন কি করবে। এখন যদি একটু ব্লাড দিতে গিয়ে ভয় পাই তাহলে কিভাবে হবে? জীবনই তো চলে গেল মানুষের। আসলে কি এটা ভয় পাওয়ার বিষয়? মানুষ রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, আর সেখানে আমরা জাস্ট একটু রক্ত দিব। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য সবার জন্য সহজ করে দেন। লাইনে দাঁড়ানোর কারণ ভাইয়া, আমাদের এই যে আজকে অ্যাক্সিডেন্টের ঘটনা সবাই হয়তো জানেন। হ্যাঁ, এটার উপরে হচ্ছে অনেক ব্লাড লাগতেছে, এর জন্য আমরা ব্লাড দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আর কি। না, ভয় লাগতেছে না, কারণ একটি দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা যেহেতু হয়েছে, ভয় তো এখানে লাগার কথা না। ভাই ছোট ছোট বাচ্চারা এরা তো মানে আবেগের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছোট বাচ্চা, এটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আমার মধ্যেও হতে পারতো, ঠিক আছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসার কারণ হচ্ছে আমাদের বাচ্চারা আজকে উপর আল্লাহ তাআলা আসলে সবাইকে যেন হেফাজত করে। হঠাৎ করে দুর্ঘটনা, আর বাসা থাকতে পারেনি, ছুটে চলে আসছি রক্ত দেওয়ার জন্য। এর আগেও এরকম কাইসেসে রক্ত দিয়েছি ইনশাল্লাহ, সানাফিলাজারে।